নির্দিষ্ট পণ্য নির্ভরতায় আবারও হিলি স্থলবন্দরে কমেছে পণ্য আমদানি, যার প্রভাব পড়েছে বন্দরের দৈনন্দিন আয় ও শ্রমিকের আয়ের ওপর। এই বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল রানা, কেন আসলে এই যে আমদানি রপ্তানির পরিমাণ কমে গিয়েছে এবং এর প্রভাব শ্রমিকদের উপরে পড়েছে কিনা, শ্রমিকরা কি বলছেন? পণ্য নির্ভরশীলতার কারণে হিলি স্থলবন্দরে আবারও আমদানির যে পণ্যের গতি সেটি কমেছে। আমরা দেখছি যে বিগত ২ মাস আগেও কিন্তু এই বন্দরে ১০০ থেকে ১৫০ ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হতো। সেই আমদানির পরিমাণ কিন্তু কমে এখন দাঁড়িয়েছে ৪০ থেকে ৫০ ট্রাক, কোনোদিন ৭০ ট্রাক সর্বোচ্চ আমদানি এই বন্দর হয়েছে। যার প্রভাব কিন্তু বন্দরে যারা শ্রমিক রয়েছেন তাদের আয়ও পড়েছে। আমরা দেখছি যে বন্দরের যে দৈনন্দিন আয় সেখানে কিন্তু প্রভাব পড়ছে। বন্দর কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমি এই স্থলবন্দরে বেশ কয়েকজন আমদানিকারকের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে মূলত এই বন্দরটি বিশেষ করে চাল, গম, ভুট্টা, পেঁয়াজ সহ বেশ কিছু পণ্যের উপর নির্ভরশীল। এই পণ্যগুলোর মধ্যে বেশিরভাগ পণ্যই কিছু সময় ভারতের পক্ষ থেকে, কিছু সময় বাংলাদেশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। যার কারণে কিন্তু কিছু আমদানির গতি সেটি কিন্তু কমে যায় এবং থমকে যায়। আমরা দেখি থমকে যায়, যার প্রভাব কিন্তু বন্দরের ব্যবসা বাণিজ্য রয়েছে, শ্রমিক রয়েছে, বন্দর কর্তৃপক্ষ সবকিছুর উপর একটা বড় ধরনের প্রভাব ফেলে। সেই জায়গা থেকে কাটিয়ে উঠবার জন্য বিশেষ করে কিন্তু বন্দরে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বারবার করে সরকারের কাছে দাবি জানাচ্ছেন দুই দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে যদি এই পণ্যগুলো আসলে যে সময় এই পণ্যগুলোর চাহিদা থাকবে সেই সময় পণ্যগুলো যদি আমদানি সরবরাহ স্বাভাবিক রাখা যায় তখন আমদানির পরিমাণ বাড়বে এবং বন্দরে যারা শ্রমিক রয়েছেন তাদের কিন্তু আয়ও বাড়বে বলে বলছেন। এবং আরেকটি আমি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে আগামী মাসের শেষের দিকে কিন্তু দেশে কুরবানি ঈদ পালিত হবে। সেই কুরবানি ঈদকে সামনে রেখে বন্দরে যারা ব্যবসায়ী রয়েছেন তারা ইতিমধ্যে মশলা পণ্য আমদানিতে এলসি খুলতে শুরু করেছেন এবং ব্যাংকগুলো থেকে পর্যাপ্ত তারা সহযোগিতা পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং ভারত থেকে ইতিমধ্যে বেশ কিছু মশলা পণ্য বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে। আসলে মশলা পণ্যের যে আমদানিটি রয়েছে সেটি যদি সামনে বেশি পরিমাণ আমদানি হয় সেক্ষেত্রে কিন্তু দামে কিছুটা স্বস্তি মিলবে এমন কিন্তু বন্দর কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন। সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে আসলে ব্যাংক এবং কাস্টমসের যারা কর্মকর্তা রয়েছেন তারা যদি সব ধরনের সহযোগিতা করেন, মশলা পণ্যগুলো দ্রুত ছাড়করণে, সেক্ষেত্রে দ্রুত ছাড়করণ করা সম্ভব এবং বাজারজাতকরণ করে সেটি দ্রুত ক্রেতাদের নাগালে পৌঁছে দেওয়া সম্ভব বলে কিন্তু ব্যবসায়ীরা বলছেন। এতে করে দামে কিছুটা কম থাকবে এমনটি তারা বলছেন। সব মিলিয়ে বলা চলে আসলে নির্দিষ্ট পণ্য আমদানি নির্ভরতার কারণে কিন্তু বন্দরটি মাঝে মাঝে মুখ থুবড়ে পড়ে, যার প্রভাব কিন্তু বন্দরের শ্রমিক এবং বন্দর কর্তৃপক্ষ যারা আছেন সকলের উপরই পড়ে। সাজিদ। হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা।